আজকে চলে আসলাম কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় আপনবাড়ি ইকো পার্ক এন্ড রিসোর্টে। আমাদের হাতের নাগালে খুব সুন্দর একটি পার্ক এবং রিসোর্ট রয়েছে। সেই পার্ক এবং রিসোর্ট আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে। প্রকৃত সৌন্দর্য যদি আপনারা উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আপনবাড়ি ইকো পার্ক এন্ড রিসোর্টে। কুমিল্লা জেলায় এত সুন্দর একটি পার্ক আছে আমরা হয়তো অনেকে জানি না, যার কারণে আজকের এই পুরোটা ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো এবং এক নজর আপনারা দেখতে পারবেন এই পার্কের ভিতরে কি কি আছে। আপনারা যারা চাচ্ছেন যে আশেপাশে সুন্দর একটি দিন উপভোগ করার জন্য তাহলে অবশ্যই আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারবেন, দেখতে পারবেন, খুবই ভালো লাগবে আপনাদের কাছে এই জায়গাটি। তো হেই হোয়াটসঅ্যাপ ভাই ভাবি খালা খালু না নানি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন নি? আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। চাঁদপুর জেলায় জন্ম, আমার কচুয়া থানায় বাড়ি। আজকের এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে যাবেন তাড়াতাড়ি। আমি এখন আছি আপনবাড়ি ইকো পার্ক এন্ড রিসোর্টে। এখানে প্রবেশ করতে হলে জনপ্রতি 50 টাকা করে আপনাকে এখানে টিকিট কেটে তারপরে প্রবেশ করতে হয়। আপনবাড়ি এই পার্কে যখন আমি টিকিট কাটতে আসলাম তখন পার্কের ম্যানেজার আমাকে বলতেছে, ভাই আপনি কোনো টিকিট দিতে হবে না, আপনি এমনিতে প্রবেশ করে ফেলেন। তারপর আমি ম্যানেজার সাহেবকে বললাম যে কেন টিকিট কাটতে হবে না? ম্যানেজার সাহেব বলতেছে যে আমি আপনার ভিডিও সবসময় দেখে থাকি, আপনি আমাদের এখানে আসছেন, কোনো টিকিট লাগবে না, আপনি এমনিতে প্রবেশ করে ফেলেন, কোনো সমস্যা নেই। যাই হোক, পরবর্তীতে যে কথা সেই কাজ, ফাইনালি কোনো টিকিট ছাড়ে চলে আসলাম আপনবাড়ি ইকো পার্ক এন্ড রিসোর্টের ভিতরে। রিসোর্টের ভিতরে প্রবেশ করার পরে তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। খুব সুন্দর চমৎকার যে ভিউগুলি আপনাদের কাছে দেখাবো আপনারা কল্পনাই করতে পারবেন না। আমাদের হাতের নাগালে এত সুন্দর একটি পার্ক আছে, আমরা যদি না আসি তাহলে কখনো বুঝতে পারবো না। কারণ আমি এখানে আসারও অনেকদিন ধরে প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে আজকে চলে আসলাম। এখানে আসার পরে রাজহাঁসগুলি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো, আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। এই পার্কে ঘোরাঘুরির পাশাপাশি একটি রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এই রেস্টুরেন্টে বসে আপনারা খাওয়া দাওয়া উপভোগ করতে পারবেন। তাছাড়াও পাশে একটি চটপটি ফুচকা এবং ঝালমুড়ি দোকান আছে, সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখানে আপনারা যারা আসবেন আপনাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা আছে, আপনাদেরকে লিস্ট দেখাবো যে দুপুরে খাবারে কি কি আছে। রেস্টুরেন্টের সাথে হচ্ছে একটি সাইনবোর্ড আছে, সাইনবোর্ডের মধ্যে হচ্ছে লিস্ট দেওয়া আছে যে দুপুরে খাবারে কি কি আইটেম আছে। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা এখানে আসতে পারেন, ঘুরতে পারেন এবং আপনার ফ্যামিলিকে সুন্দর একটি দিন উপভোগ করাতে পারবেন এখানে আসলে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হাঁটতে হাঁটতে আর একটু সামনে যাচ্ছি এবং সামনে আসার পর আপনাদেরকে বাথরুম দেখাচ্ছি। এখানে পুরুষের জন্য আলাদা বাথরুম দেওয়া আছে এবং মহিলাদের জন্য আলাদা বাথরুম দেওয়া আছে। তাছাড়া বাথরুমে যে টাইলসের ডিজাইনগুলি দেওয়া আছে সেই ডিজাইনগুলি আমার কাছে খুবই ভালো লাগলো, কারণ টাইলসের ডিজাইনগুলি দেখা যাচ্ছে যে হোল ফুলের মতো। পার্কের পাশে রয়েছে গোলাপ ফুলের বাগান। তো গোলাপ ফুলের বাগানের কাছাকাছি চলে আসলাম, আপনাদেরকে গোলাপ ফুল বাগানটা একটু সংক্ষিপ্ত আকারে দেখাবো। এই গোলাপ ফুল বাগানে অসংখ্য গোলাপ ফুল বাগান রয়েছে এবং এখানের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইনের গোলাপ ফুল রয়েছে, আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের কালারের গোলাপ ফুল রয়েছে, আপনারা দেখতেছেন এখানের মধ্যে সাদা গোলাপ, লাল গোলাপ এবং বিভিন্ন ধরনের গোলাপ এখানে দেখা যাচ্ছে। আপনারা এই পার্কে আসলে অবশ্যই গোলাপ ফুল বাগানগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। পাশাপাশি এখানে একটি ফুটবল খেলার মাঠ রয়েছে। ফুটবল খেলার সাথেই হচ্ছে এখানে আরেকটি মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে হচ্ছে ইট দিয়ে খোদাই করে তারপর এখানে লাভ আঁকতেছে। আপনারা দেখতেছেন এখানে এটার কাজ এখনো চলমান অবস্থায় আছে এবং তারা এখানের মধ্যে হচ্ছে পানি দিয়ে এটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলবে। পাশেই হচ্ছে পাখির খাঁচার মতো কয়েকটি জায়গা দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন। আমি ভিতরে ঢুকতেছি, ভিতরে ঢুকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবং আপনারাও চাইলে এখানে এসে আপনারা ফটোশুট করতে পারেন। এখানে যদি আপনারা ফটোশুট করেন তাহলে খুবই সুন্দর দেখা যাবে ফটোগুলি। আপনবাড়ি পার্ক এন্ড রিসোর্টের ভিতরে কি কি আছে আপনাদেরকে এক থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি ইকবাল রামিন ব্লগ পেজের পক্ষ থেকে। আপনারা যারা ইকবাল রামিন ব্লগ পেজে নতুন আছেন অবশ্যই ইকবাল রামিন ব্লগ পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আরো একটু সামনে আসার পরে আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এবং ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ এখানে দেখা যাচ্ছে।